আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন কেমন আছেন সবাই? ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। প্রিয় ভাই বোন কেমন আছেন সবাই? ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ভাই বোন গো, ও ভাই বোন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। আর সবাই কেমন আছে সেটাও জানাবো। ভালো আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। ওকে ফাইন 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 ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে প্রিয় ভাই বোন, আপনারা একটা বিষয় নিয়ে অনেক সময় অনেকেই হতাশায় ভোগেন যে স্যার লেকচার 1 থেকে শুরু হবে না, লেকচার 1 থেকে শুরু হবে না। এটা কোনো কথা না, অবশ্যই হবে, কিন্তু এটা হয়তো আরো 6 মাস সময় লাগবে। তো 6 মাস পরে আপনি যখন লেকচার 1 থেকে ক্লাস করতে মানে কি বলবো, যদি আপনি অপেক্ষা করেন যে স্যার আমি লেকচার 1 থেকেই ক্লাস করবো, আমাকে লেকচার 1 থেকেই ক্লাস করতে হবে, 6 মাস পরে আমি ভর্তি হব বা 6 মাস পরে ক্লাস শুরু করব, তাহলে ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় মানে নিজের সাথে নিজের সবচেয়ে বড় মানে কি বলবো ক্ষতি করা হবে। কেন? কারণ এই 6 মাসে আপনি যে 6 মাস পরে আমাদের নতুন ব্যাচ আসবে, তো 6 মাস পরে নতুন ব্যাচে যদি আপনি ক্লাস করেন, এই 6 মাসের মধ্যে অনেকের চাকরি হয়ে যাবে, বিয়ে শাদী হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, অনেকের জীবন অনেক দূরে গিয়ে যাবে। আপনি এই 6 মাস মানে আল্লাহ না করেন কোনো কারণে যদি অপেক্ষা করেন, আপনি কি বলবো 60 বছর পিছিয়ে পড়বেন। এই হচ্ছে ব্যাপার, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদিও বলি যে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন, আসলে আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ড ক্লাস না। মনোযোগ প্লিজ, আমাদের ক্লাসগুলো রেকর্ড ক্লাস না, আমাদের ক্লাসগুলো লাইভ ক্লাস। মানে প্রত্যেকটা ক্লাস লাইভ হয়, ওই লাইভ ক্লাসটাই আপনার রেকর্ড পান। তার মানে রেকর্ড ক্লাসও যখন করবেন তখন মনে হবে আপনার কাছে লাইভ। কেন? কারণ আপনার মনে যে প্রশ্ন, সেই প্রশ্নটা কেউ না কেউ করে ফেলে, আর করার কারণে আমরা সেটার উত্তর দিয়ে দিই। তার মানে আপনার আর মনে কোনো খটকা থাকবে না, প্রশ্নও থাকবে না। এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, বেশিরভাগ সময় যেটা হয় কি বলবো, আমি তো আমার লাইফে লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়িয়েছি। আমাদের পেড বেচে স্টুডেন্ট ছিল কম বেশি প্রায় 80,000, বুঝতে পেরেছেন? তা 80,000 স্টুডেন্টের মধ্যে সাধারণত খুব বেশি স্টুডেন্ট ফোন দিয়ে কখনো বলে নাই, হয়তো 1-2 জন হতে পারে বলে নাই যে স্যার এটা বুঝি নাই, ক্লাসে বুঝাই দেন। মানে এটা হয় না, অর্থাৎ আপনি কি বুঝবেন না সেটা আমি নিজে থেকেই মানে রিকগনাইজ করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটা আমি নিজেই বলে দিই। মানে আপনি বলার আগেই বা আপনারা বলার আগে আমি এটার সমাধান দিয়ে দিই। মানে আপনারা বলার দরকারই হয় না যে স্যার এটা বুঝি নাই বুঝাই দেন, বরং আপনি বলার আগে আমি জানি যে এটা আপনি বুঝবেন না, যেন আমি নিজেই এটা 2-3 বার 5 বার 10 বার বুঝিয়ে দিই। বুঝতে পেরেছেন? তো আমাদের প্রত্যেকটা ক্লাস যেগুলো আগে হয়েছে সবগুলো ক্লাস খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, নট রেকর্ড ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাস। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা লাইভ ক্লাস সাজানো গোছানো ভাবে আছে। আরো একটা ব্যাপার হচ্ছে, আমাদের এই কোর্সটা কিন্তু 1-2 দিনের জন্য না, এটা আপনার সারা জীবনের সঙ্গী, সারা জীবন আপনার সাথে থাকবে। তো আমাদের ক্লাস তো লাইভ ক্লাসও শেষ হয়ে যাবে 4 মাস পরে, কিন্তু এই ক্লাসগুলো সারা জীবন আপনার সাথে থাকবে। তার মানে আপনাকে এই ক্লাসগুলো সারা জীবন আপনি দেখতে পারবেন, যখন খুশি তখন, যতবার খুশি ততবার দেখতে পারবেন। তো যারা পরে ভর্তি হয়েছেন, পরে বলতে কোনো শব্দ নেই, আমি আগেই বলেছি এই কোর্সের শুরুও নাই শেষও নাই। বুঝতে পেরেছেন? এই কোর্সটা সারা বছর 12 মাস জীবন্ত একটা কোর্স। তো আপনি যখনই ভর্তি হন কোনো সমস্যা নেই, আমাদের আগের যে ক্লাসগুলো রয়েছে একটা একটা করে দেখতে থাকেন। প্রতিদিন 1-2টা করে দেখলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনি আগের ক্লাসগুলো দেখে ফেলেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা এই ক্লাসগুলো ডিলিট করবো না, আমি আগেই বলেছি আমাদের এই ক্লাসগুলো সংরক্ষিত রাখবো, অথবা আমরা এই ক্লাসগুলো রেখে দিব, ডিলিট করবো না। কেন? যেন আপনারা এটা যখন খুশি তখন, যতবার খুশি ততবার ক্লাসগুলো দেখতে পারেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। কথা কি বুঝতে পেরেছি? তো বাণিজ্যটা করে যেতে পারবো, আমার কথা কি বুঝতে পেরেছি? এই হচ্ছে ব্যাপার। এই জন্য জীবনকে কখনো পিছিয়ে, মানে জীবনকে কখনো পিছনে মানে পিছনে পড়ানো যাবে না, জীবনে কখনো থেমে থাকা যাবে না, জীবন জীবনের গতিতে চলতেই থাকবে। ওকে ফাইন ফাইন। খাদিজা আফরিন, আসলে সবকিছুর ওই যে কি বলবো ব্যস্ততা মিলিয়ে আসলে হয়ে উঠতেছে না, তবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, টেনশন নাই, দোয়া করবেন। ওকে, যাই হোক, আজকে আমরা এই যে সিকোয়েন্স অফ টেন্স, রাইট ফর্ম অফ ভার্বের টপিকটাই, মানে পরের টপিকটাই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। মজার ব্যাপার হচ্ছে এটার উপর গতকালকে আমরা একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো গতকালকে ক্লাসটা কে করেছেন একটু কমেন্টে জানাবেন যে স্যার করেছি। যারা গতকালকে ক্লাস করেছেন আজকে তাদের ক্লাস না করলেও হবে। আজকে মানে কি বলবো
আজকে তাদের কাছে এটা পানি পানি মনে হবে। যাই হোক, আমরা একটু বেসিকটা শিখে নিই, সিকোয়েন্স অফ টেন্সের একটু বেসিক কথা খুব খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বেসিক কথা খেয়াল করেন, প্রিন্সিপাল ক্লজের ভার্ব দেখে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব বা টেন্স পরিবর্তন করাকে সিকোয়েন্স অফ টেন্স বলে। এখানে অনেকগুলো বেসিক কথা আছে, আমি সবগুলো বেসিক কথা বলে দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর হচ্ছে হ্যাঁ, কালকের ফ্রি ক্লাসটা কেটে দিয়েছি, এটা আবার আপলোড করে দিব, টেনশন নেই, কেমন? আবার আপলোড করে দিব। খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, আমরা একটু বেসিক সম্পর্কে জানবো এবং মজার ব্যাপার হচ্ছে এই সবগুলো বেসিক কথাকে একটা কথা কনভার্ট করে ফেলবো। তার মানে একটা কথা দিয়ে আজকের টপিক শেষ, একটা কথা দিয়েই আজকের টপিক শেষ। আলহামদুলিল্লাহ বলেন, বুঝেন নেই? একটা কথা দিয়েই একটা টপিক শেষ। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা, আমি আগে বলেছি আপনাদেরকে আমি দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো, একদম হুবহু আমার মতো করে, মানুষ দেখলে যেন মনে করে আপনিও সাইদুল স্যার। তো সেই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনারাও স্টুডেন্টদেরকে যখন পড়াবেন সেম স্টাইলে পড়াবেন, তারা দেখবেন একদম আপনার পড়ানোতে মুগ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে স্টুডেন্টদেরকে কি বলবেন যে সিকোয়েন্স অফ টেন্স আমি তোমাদেরকে একটা কথা দিয়ে শেষ করে দিব, অর্থাৎ একটা কথা দিয়ে একটা টপিক কি করে দিব, শেষ করে দিব ইনশাআল্লাহ। একটা কথা দিয়ে একটা টপিক শেষ করে দিব ইনশাআল্লাহ, একটা কথা দিয়ে একটা টপিক কি করে দিব, শেষ করে দিব ইনশাআল্লাহ। এই যে ফ্রি ক্লাস করেন না, এটা ঠিক না, ফ্রি ক্লাস করতে হবে। যাই হোক, একটা কথা দিয়ে আমরা একটা টপিক শেষ করে ফেলবো। ওই একটা কথা একটু পরে বলবো, তার আগে কিছু বেসিক কথা আমরা জানবো, খুব খেয়াল করেন। তাহলে খুব মনোযোগ, একটা বাক্যের যখন দুইটা অংশ থাকবে, কয়টা অংশ বলেন? একটা বাক্যের যখন দুইটা অংশ থাকবে, বলা হচ্ছে প্রিন্সিপাল অংশটা বা প্রিন্সিপাল ক্লজটা দেখে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব নির্ণয় করতে হবে, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। আরো আছে, সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের ভার্বের মধ্যে মিল রাখা, দুইটা ক্লজ অথবা দুইটা সেন্টেন্সের ভার্ব অথবা টেন্স, ভার্ব অথবা টেন্স এর মধ্যে মিল রাখা, ভার্ব অথবা টেন্সের মধ্যে কি মিল রাখা। neither of the girls has done the homework is না হয়। আচ্ছা, এবার দেখেন neither of the girl এর পরে ডান আছে, ডান হচ্ছে ভাই ভিথিরি, বুঝতে পেরেছেন? ভিথিরির আগে সাধারণত পারফেক্ট টেন্স হয়, আর পারফেক্ট টেন্স মানে হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা কি ভাইয়া হ্যাভ। পারফেক্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাজ, পারফেক্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাজ, এই কারণে এখানে হ্যাভ অথবা হ্যাজ হয়েছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ওকে, যাই হোক, সিকোয়েন্স অফ টেন্সকে ন্যারেশন এবং প্যারালালিজম বলা হয়। মনোযোগ দেন, সিকোয়েন্স অফ টেন্সকে ন্যারেশন এবং প্যারালালিজমও বলা হয়, ন্যারেশন ও প্যারালালিজমও বলা হয়। এটা আবার কি জিনিস খুব খেয়াল করেন, আমি ব্যাখ্যা সহ প্রমাণ দিয়ে দিচ্ছি। যেমন ধরেন, কারণ সিকোয়েন্স অফ টেন্সের প্রতিটি সেন্টেন্সের স্ট্রাকচার ন্যারেশনের মতো এবং অধিকাংশ ইনডিরেক্ট ন্যারেশন। আমি ব্যাখ্যা দিয়ে দিব সবগুলো কথার। ফাইনালি বাক্যের প্রথম অংশ বা একটি ক্লজ দেখে পরের অংশের ক্লজ ভার্ব নির্ণয় করতে হয়। বাক্যের প্রথম অংশের ক্লজ দেখে বা ভার্ব দেখে পরের অংশের ক্লজ বা ভার্ব নির্ণয় করতে হয়। স্যার রিটেনের জন্য কি ক্লাস করাবেন? অবশ্যই করাবো, আগে প্রিলি শেষ হলে ভাইয়া। হ্যাঁ, প্রিলির উপর আরো অনেক ক্লাস হবে ভাইয়া, ঠিক আছে? ওকে, ফাইন। ফাইনালি সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে ভাই ইনডিরেক্ট ন্যারেশন টাইপের প্রশ্ন। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্স অথবা ইনডিরেক্ট ন্যারেশন টাইপের প্রশ্ন পরীক্ষায় দেখলেই মন দিয়ে দেখতে হবে বাক্যের প্রথম অংশে কোন টেন্স আছে, প্রথম অংশের টেন্স অনুযায়ী দ্বিতীয় অংশের টেন্স নির্ধারণ করতে হবে। এটাকে সিকোয়েন্স অফ টেন্স কি ভাইয়া বলে যায়। জাস্ট এটুকু বুঝলেই 50% শেষ। তো অনেক কথা বললাম, আমরা সহজ করে দিব, টেনশন নেওয়ার দরকার নাই। সব কথাকে আমরা সহজ করে একটা কথায় কনভার্ট করবো। বারবার বলতেছি, জাস্ট একটা কথা, একটা কথা, একটা কথা। আচ্ছা, সেই কথাটা কি কথা? খুব খেয়াল করেন। ধরেন আপনি গতকাল ভাত খেয়েছেন, তাহলে গতকাল ভাত খাইলে আপনি ভাত খেয়েছেন, গতকাল ভাত খেয়েছেন। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, আপনি কবে হাত ধুবেন? এই কথা বলেন আমার সাথে, আপনি গতকালকে ভাত খাইছেন, কবে হাত ধুইবেন? গতকালকে ভাত খাইলে গতকালকে হাত ধুইবেন। তাহলে গতকালকে ভাত খাইলে গতকালকে আপনি কি হাত ধুবেন, ঠিক আছে না? তার মানে সাধারণত একটা কাজ যখন হয় তারপরের কাজটা ওই সময়টাতেই ঘটে বা কাছাকাছি সময়ে ঘটে। আমি যদি একদম সামারি করে শর্ট করে এত কথা যা বললাম সবগুলোকে সামারি করে বলি, সবগুলোকে সামারি করে জাস্ট একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে ভাইয়া বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকলে সাধারণত পরের অংশ প্রেজেন্ট টেন্স হয়, প্রথম অংশে ফিউচার টেন্স থাকলে সাধারণত পরের অংশে ফিউচার হয়। এটা হচ্ছে বেসিক কথা, খুব মনোযোগ। হ্যাঁ, প্রথম অংশে যদি পাস্ট টেন্স থাকে পরের অংশ পাস্ট টেন্স হয়, এবং আজকের মূল আলোচনা হচ্ছে এটাই, বাক্যের প্রথম অংশে যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট টেন্স হয়। শেষ। একটা কথা লিখেন, সবাই লিখেন, আমি বারবার বলতেছি একটা কথা দিয়ে আজকের টপিক শেষ হয়ে যাবে। কি কথা? এটা লিখেন সবাই। বাক্যের প্রথম অংশে
ভাইয়া একজন বলতেছেন স্যার লেখার সময় দেন, ভাই যেখানে লেখা দরকার হবে সেখানে আমি আপনাকে ফোর্স দিব, না লিখলে ক্লাস থেকে বের করে ব্লক করে দিব। বুঝেন নাই মনে হয়? যেখানে লেখা আমি দরকার মনে করবো, প্রয়োজন মনে করবো, সেখানে আমি আপনাকে ফোর্স দিব যে ভাই লেখেন, না লিখলে ক্লাস করে বের করে আপনাকে ব্লক করে দিব। বুঝতে পেরেছেন? সো টেনশনটা দরকার নেই, যেখানে লিখতে হবে সেখানে আমি বলে দিব ইনশাল্লাহ, কেমন? ওকে, তাহলে সবাই লিখেন বাক্যের প্রথম অংশে পাস্ট টেন্স হলে, মানে একটা কথা, সব কথাকে সামারি করে আমরা জাস্ট একটা কথা বলবো, একটা কথা বানাই বলবো। এখন এই একটা কথা লিখেন, আর কিছু লিখবেন না প্লিজ, আর কিছু লেখা দরকার নেই, শুধু একটা কথা লিখেন, শুধু একটা কথা লিখেন, শুধু একটা কথা লিখেন। বাক্যের প্রথম অংশে পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে, পরের অংশ বা দ্বিতীয় অংশে আর কি, পরের অংশে বা দ্বিতীয় অংশে পাস্ট টেন্স হবে। সবাই লিখেন, এটা লিখতে হবে প্লিজ প্লিজ, সবাই লিখতে হবে, দ্রুত লিখতে হবে প্লিজ। লেখা শেষে লিখতে হবে, লেখা ডান, লেখা শেষে কমেন্টে লিখেন ডান ডান, দ্রুত সবাই লিখতে হবে। একজনও যদি না লিখেন তাহলে কিন্তু ভাই কি কষ্ট হবে, সবাই লিখতে হবে প্লিজ, দ্রুত লেখা শেষে ডান লিখবেন। তাহলে এতক্ষণ ধরে যা কথা বললাম সব কথাকে আমরা সহজ করে ফেলবো। আমি আবার বলছি, সিকোয়েন্স মানে কি? ধারাবাহিকতা। টেন্স মানে টেন্স, তার মানে টেন্সের ধারাবাহিকতা। প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ প্রেজেন্ট টেন্স, প্রথম অংশ ফিউচার টেন্স, পরের অংশ ফিউচার টেন্স, প্রথম অংশ পাস্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সে বেশিরভাগ আলোচনা হয় পাস্ট টেন্স নিয়ে, কোন টেন্স নিয়ে? পাস্ট টেন্স নিয়ে। বেশিরভাগ আলোচনা হয় কোন টেন্স নিয়ে? পাস্ট টেন্স নিয়ে। তাহলে আমরা কি শিখে ফেললাম? বাক্যের প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে। এটাই হচ্ছে একটা কথা। আগে বলেছি একটা কথা দিয়ে এটা শেষ হয়ে যাবে। সবাই সবাই একটু লিখে দেন, লেখা শেষে ডান লিখেন। সবাই লিখে দেন, লেখা শেষে ডান লিখেন। সবাই লিখে দেন, লেখা শেষে ডান লিখেন। সবাই লিখে দেন, লেখা শেষে ডান লিখেন। বাক্যের প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে। প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে। প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ কি হবে? একটা কথা দিয়ে এই টপিক শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আমি প্রমাণ দিব এই টপিক শেষ, এই টপিক শেষ। বলেন ডান লিখেন। গেছে ডান, মাশাআল্লাহ। নাদুল ভাই ডান, গোলাম আজম ডান, উম্মে শাপলা ডান, রোজিনা আপুমনি ডান, খাদিজা আপুমনি ডান। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, তাহলে আমরা এখন প্রমাণ চলে যাবো। প্রমাণে তাহলে একটা কথা দিয়ে একটা টপিক শেষ। বাক্যের প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ কি হবে? পাস্ট টেন্স হবে। চলেন প্রমাণ দেখি। ভাইয়া দেখেন তো, এই প্রশ্নটা আমি বানাইছি না, পরীক্ষা আসছে 29তম বিসিএস এ আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এই প্রশ্নগুলো বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 20 নম্বরে আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং সব জায়গায় আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় অনেকেরা, আমরা শুধু দেখবো এখানে কয়টা অংশ আছে। দেখেন এই বাক্যটার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হি সেড আর একটা হচ্ছে হি ড্যাশ বি আনএবল টু কাম। এবার দেখেন হি হচ্ছে সাবজেক্ট, সেড হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে একটা বাক্য হয়। আবার দেখেন হি হচ্ছে সাবজেক্ট, এখানে একটা ভার্ব লাগবে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে একটা বাক্য হয়। তাহলে এই বাক্যে কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। এই বাক্যে কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে, অথবা দুইটা ক্লজ আছে। এই বাক্যে দুইটা অংশ আছে বা দুইটা কি আছে? ক্লজ আছে। যাই হোক, তাহলে প্রথম অংশ আমরা কি দেখতে পাচ্ছি প্রিয় ভাই বোন আমার? সেড। আর সেড হচ্ছে কোন টেন্স? পাস্ট টেন্স। সেড হচ্ছে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এখানেও কি হবে প্রিয় ভাই বোন আমার? পাস্ট টেন্স। আমি জাস্ট একটা সমাধান করবো, বাকি সব আপনারা পারবেন। আমি জাস্ট একটা সলভ করে দেবো, বাকি সব আপনারা পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে কোন টেন্স আছে? পাস্ট টেন্স। তাহলে এখানে কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট টেন্স আনসার হবে সি। এক নাম্বার বুঝতে পেরেছেন কে কে? একটু কমেন্টে লিখেন 1 কে আলহামদুলিল্লাহ। এক নাম্বার বুঝতে পারলে ক্লাস শেষ, বাকিগুলো অটো পারবেন। দ্রুত কমেন্টে লিখতে পারবেন 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, দ্রুত।
স্যার আচ্ছা না আমি কথা বলিনি তো এই জন্য হচ্ছে বাইরের শব্দ হচ্ছে স্যার উড তো ফিউচার টেন্স এই গুড একজন ভাইয়া কতটা সুন্দর দামি কথা বলছেন উড তো ফিউচার টেন্স উড কি হবে ফিউচার টেন্স ভাই লিখছেন সবাই লিখছেন 1K ক্লিয়ার দ্রুত বলতে হবে 1K ক্লিয়ার আলহামদুলিল্লাহ গুড 1K ক্লিয়ার এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে বলে দেই খুব খেয়াল করেন ভালো লাগবে হ্যাঁ খুব খেয়াল করেন মনোযোগ প্লিজ হ্যাঁ একটু মনোযোগ দিতে হবে এবার দেখেন এইখানে বলা হচ্ছে ভাইয়া আচ্ছা আমি এটা একটু সামনে গিয়ে বলে দিব টেনশন নাই একটু সামনে গিয়ে বলে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে স্যার এই টপিক আমার কাছে পড়তে ভালো লাগে সহজ লাগে থ্যাংক ইউ সো মাচ ওকে ফাইন এবার দেখেন এখানে কি আছে ভাইয়া মনোযোগ প্লিজ তাকান পাস্ট টেন্স আছে তাহলে এখানেও কি হবে পাস্ট টেন্স হবে তাহলে খেয়াল করে দেখেন পাস্ট টেন্স নাই মানে কাটা পাস্ট টেন্স নাই মানে কাটা পাস্ট টেন্স নাই মানে কাটা একটা প্রশ্ন পাস্ট টেন্স আছে এটাই आंसर তো পরীক্ষা হলে আমাদের দেরি হয় এই একটা প্রশ্ন আনসার করতে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট সময় লাগে কেন জানেন কারণ পরীক্ষা হলে আমরা কি করি গুজব এসো না মানে গবেষণা এত গবেষণা করার টাইম নাই সবাই কমেন্টে লিখেন টাইম নাই কারণ আমরা হইলাম ভিআইপি আমরা কি ভিআইপি তে এত সময় থাকে না আরে ভাই এখানে কি চাইছে স্যারে কি চাইছে এখানে পাস্ট টেন্স আছে মানে এখানে কি হবে বলেন পাস্ট টেন্স হবে তো এখানে আপনারা পরীক্ষা হলে কি করেন ইজ প্লাস গোইং ইজ গোইং আমিদার প্লাস বারবাইনজি স্যারে কইছে আমিদার প্লাস বারবাইনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হইতো না এটা হইতো না কি হইবো নো পাস্ট টেন্স হইবো পাস্ট টেন্স হ্যাজ গন হ্যাজ প্লাস বি3 কি হইবো হ্যাজ প্লাস বি3 পারফেক্ট না এটা তো প্রেজেন্ট টেন্স এটা হইতো না স্যারে কইছে নো পাস্ট টেন্স হইবো এখানে কি হ্যাজ বিন গোইং এটা আবার কি হ্যাজ বিন গোইং হ্যাভ বিন থাকলে গোইং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না এটা হইতো না পাস্ট টেন্স হইব ওয়াজ হ্যাঁ এটা পাস্ট টেন্স এটা আরে ভাই এত সময় আছে প্রিয় ভাই বোন আমার আমি বারবার বলছি আপনি যদি আমার টিপ ফলো করেন ইউ উইল বি এবল টু আনসার এনি কোয়েশ্চেন উইদিন 1 সেকেন্ড ইনশাআল্লাহ 1-2 সেকেন্ডে দেখবেন আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ 1-2 সেকেন্ডে পারবেন ইনশাআল্লাহ চ্যালেঞ্জ 1-2 সেকেন্ডে কি আনসার বের করতে পারবেন শুধু ভাই টিপ ফলো করবেন তাহলে কি করি আমরা পরীক্ষা হলে খালি মনে করেন যে গঙ্গাগুঙ্গি করি নো গঙ্গাগুঙ্গি পরীক্ষা হলে গু যুগ একশো করার টাইম নেই সবাই কমেন্টে লিখার টাইম নেই আমরা হলো ভিআইপি আমরা কি তাহলে ভাই এখানে আপনার কি চাইছে এখানে পাস্ট টেন্স আছে মানে এখানে পাস্ট টেন্স হবে তাহলে আপনার এখানে গুতাগুতি করার দরকার কি ভাই এখানে ইজ না কি আছে এটা দেখার দরকার নেই আপনার লাগবে পাস্ট টেন্স নাই মানে কাটা পাস্ট টেন্স নাই মানে কাটা পাস্ট টেন্স নাই মানে শেষ এক সেন্টেন্স আপনার লাগবে পাস্ট টেন্স বুঝেন নাই ধরেন আপনি স্কুলে গেছেন আপনার স্বামীকে আনতে তো দেখলেন যে অনেক দুঃখ আচ্ছা ধরেন কোথাও গেছেন আপনার স্বামীকে খুঁজে বের করে আনতে এখন রাস্তায় অনেকগুলো ছেলে না এটা আমার স্বামী না এখন প্রত্যেকটা ছেলেকে আপনি দেখে দেখে বলবেন দূর এটা আমার স্বামী না নো আপনার দরকার আপনার স্বামীকে আপনি জাস্ট আপনার স্বামী যখন বের হবে ভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে আপনার স্বামীকে আপনি পিক করে চলে আসবেন বুঝতে পেরেছেন তো এখানে আপনার লাগবে হচ্ছে পাস্ট টেন্স তাহলে আপনার এটা এখানে সময় নষ্ট করার দরকার নাই তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা সেখানে সময় নষ্ট করার দরকার নাই এখানে গবেষণা করলে কি 1 মার্ক বেশি পাবেন আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই বোন আমার কথা বোঝা যায় না রাগ করতেছেন এখানে গবেষণা করলে কি আপনি 1 মার্ক বেশি পাবেন বলেন না তো প্রিয় ভাই বোন আমার না তো গবেষণা কেন করুন গবেষণা দরকার নাই এখানে পাস্ট টেন্স নাই মানে কাটা পাস্ট টেন্স নাই মানে কাটা একটা অফে পাস্ট টেন্স এটাই আনসার শেষ বলেন বুঝতেছি ক্লাস কি বুঝতেছি ভালো লাগতেছে এনজয় করতেছি মাহফুজা বান্ধবী দুষ্টু বলেন ওকে ফাইন এবার দেখেন 3 নম্বরে বলা আছে when I saw her living in a hurry when যখন আমি দেখলাম তাকে লিভিং মানে চলে যেতে ইন আ হারি মানে তাড়াহুড়া করে যখন আমি তাকে তাড়াহুড়া করে চলে যেতে দেখলাম I dash her where she was going আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ আমি তাকে জিজ্ঞেস করলাম কি ভাই কোথায় যাচ্ছ আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ ওকে ফাইন এবার দেখেন এই প্রশ্নের উত্তর অনেকে আনসার করতে গিয়ে বেগা খেয়ে যায় আপনারা পারবেন না কিনা দেখি হ্যাঁ স্যার গো স্বামীর কথা বলিয়েন না আমার মতো অনেক এতিম মেয়ে আছে যার স্বামী নাই স্বামীর কথা বললেই স্যার মনটা খারাপ হয়ে যায় কবে যে স্বামী পাবো আরে পাবেন ব্যাককল কোথাকার পড়াশোনা করলে স্বামীর অভাব হবে কোটি স্বামী পাবেন সরি ছেলে পাবেন বিয়ে করবেন একটা আচ্ছা যাই হোক শুনেন না
এবার দেখেন এই প্রশ্নটা পানির মতো সহজ, 1 সেকেন্ড আনসার বের হবে কেমনে। দেখেন এখানে স আছে বা পাস্ট টেন্স আছে, তাহলে এখানে আমার কি লাগবে, এখানে লাগবে আমার পাস্ট টেন্স লাগবে, তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা। কিন্তু আপনারা কি করেন, গুজুগ এসো না, হ্যাভ আস্কেড কি যেন হয়, কি যেন হয়, নো আমাদের তো টাইম নাই, আমরা ভিআইপি, আমাদের কি নাই টাইম নাই, আমরা ভিআইপি। যাই হোক, তাহলে এটা কাটা। এবার প্রশ্ন হচ্ছে এটা হবে না, এটা হবে না, এটা হবে, তিনটাই তো পাস্ট টেন্স। এবার যদি এটা হয় তাহলে ব্যাখ্যা কি, এটা হইলে ব্যাখ্যা কি, এটা হইলে ব্যাখ্যা কি, ব্যাখ্যাটা বলতে হবে। তো মনে রাখবেন প্রথমটার আমরা এই অপশন ডি এর একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এই ডি হচ্ছে ভাইয়া হেড প্লাস V3, ডিতে আছে হেড প্লাস V3, এবং এটা হচ্ছে ভাইয়া পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা কাজ আগে একটা কাজ পরে। প্লিজ সবাই লিখে রাখেন, একটা কাজ আগে একটা কাজ পরে, একটা কাজ আগে একটা কাজ পরে, একটা কাজ আগে একটা কাজ পরে। যখন অতীতের দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে হয় একটা কাজ পরে হয়, যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট। যাই হোক, তাহলে এখানে কি কোনো কিছু আগে পরে হয়েছে? নো। খুব খেয়াল করেন, মনে রাখবেন ওয়েন থাকলে দুইটা কাজ একসাথে হয়। সবাই লিখে রাখেন প্লিজ, কি ভাই বোন আমার, লিখেন ওয়েন থাকলে দুইটা কাজ একসাথে হয়, ওয়েন থাকলে দুইটা কাজ একসাথে হয়, ওয়েন থাকলে দুইটা কাজ কি একসাথে হয়। সবাই লিখে রাখেন ওয়েন থাকলে দুইটা কাজ, সবাই লিখে রাখেন ওয়েন থাকলে দুইটা কাজ একসাথে হয়। তাহলে পাস্ট পারফেক্ট হবে কখন, যখন একটা কাজ আগে একটা কাজ পরে হয়। আর ওয়েন থাকলে দুইটা কাজ একসাথে হয়। ওয়েন মাই মাদার ওয়াজ কুকিং আই ওয়াজ রিডিং, যখন মা রান্না করছিল আমি বই পড়ছিলাম। ওয়েন মাই মাদার ওয়াজ কুকিং আই স্লিপিং, যখন মা রান্না করছিল আমি ঘুমাচ্ছিলাম। তাহলে ওয়েন থাকলে দুইটা কাজ একসাথে হয়, আর দুইটা কাজ একসাথে হলে পাস্ট পারফেক্ট হবে না। পাস্ট পারফেক্ট হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা কাজ আগে একটা কাজ পরে হইতে হবে, একটা কাজ আগে একটা কাজ পরে হইতে হবে। সবাই লিখে দেন প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন এটা হবে না এটা হবে। একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট কি ইনডিফিনিট টেন্স। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কলমটা কোথায় গেল? কোথায় রাখলাম? আরে দেশটা কই গেল? এখানে। ওকে ফাইন, থ্যাংক ইউ। দাও লাগাই দাও। ওকে, এবার প্রশ্ন হচ্ছে ভাই এটা হবে না এটা হবে। মনে রাখবেন এটা হচ্ছে কন্টিনিউয়াস আর এটা হচ্ছে ইনডিফিনিট। এবার কন্টিনিউয়াস হওয়ার জন্য বাধ্যবাধকতামূলক হচ্ছে কোনো একটা কাজ চলমান হইতে হবে। কন্টিনিউয়াস হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে কোনো একটা কাজ কি হইতে হবে, চলমান। যে কাজটা চলে না সেটা কন্টিনিউয়াস হইতে পারে না, যে কাজটা চলে না সেই কাজটা কন্টিনিউয়াস হইতে পারে না। তাহলে কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কোনো একটা কাজ চলমান হইতে হবে, যেটা চলে না সেটা কন্টিনিউয়াস হইতে পারে না। যেমন ধরেন আমি রান্না করছি, আমি পড়াশোনা করছি, আমি পড়াচ্ছি, আমি দাঁড়িয়ে আছি, কন্টিনিউয়াস চলতেছে, কিন্তু যেটা চলে না সেটা প্রশ্ন কন্টিনিউয়াস হইতে পারে। এবার দেখেন এইখানে বলা হচ্ছে ভাইয়া যখন সে চলে যাচ্ছিল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম। এই যে জিজ্ঞেস করা অথবা আস্কের কাজটা, আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্ক মানে কি করা, জিজ্ঞাসা করা। তো প্রশ্ন হচ্ছে এই যে কেউ যখন চলে যায় বাসা থেকে, আপনার ছোট ভাই অথবা আপনার ছোট বোন, তখন অনেক সময় তাড়াহুড়া করে চলে যেতে থাকলে আপনি জিজ্ঞেস করেন না, বা আপনি কোথাও তাড়াহুড়া করে গেলে মা জিজ্ঞেস করে না, এই বাবা কোথায় যাচ্ছ, শেষ। দেখেন আস্কিং মানে হচ্ছে বা আস্ক মানে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা। একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে 1 সেকেন্ড লাগে, এক সেকেন্ড লাগে, কোথায় যাচ্ছ, শেষ। তাহলে এইটা আর যাই হোক কন্টিনিউয়াস হবে না, আর যাই হোক কন্টিনিউয়াস হবে না, আর যাই হোক কন্টিনিউয়াস হবে না। কেন হবে না? কারণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে 10 মিনিট 20 মিনিট সময় লাগে না। ব্যাপারটা যদি এমন হইতো যে আপনি এভাবে যদি কাউকে প্রশ্ন করতেন কোথাও বের হয়ে যাওয়ার সময় যে তুমি কোথায় যাচ্ছ, এমনি টান দিয়ে যদি অনেকক্ষণ ধরে প্রশ্ন করতেন তাহলে হয়তো কন্টিনিউয়াস হইতে পারতো। কিন্তু এখানে তো এটা চলে না, প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগে 1 সেকেন্ড, এটা তো কন্টিনিউয়াস হচ্ছে না, চলতেছে না। আর যেটা চলে না সেটা কন্টিনিউয়াস হইতে পারে না, বুঝতে পেরেছেন? তো এই প্রশ্ন জিজ্ঞাসা করতে 1 সেকেন্ড সময় লাগে, কই যাচ্ছ, শেষ। হ্যাঁ, যদি এমন হইতো যে তুমি কোথায় যাচ্ছ তাহলে কন্টিনিউয়াস হইতো, মানে অনেকক্ষণ ধরে চলতেছিল, চললে কন্টিনিউয়াস হয়। আর যেটা চলে না সেটা কন্টিনিউয়াস হইতে পারে। এবার ব্যাখ্যা ক্লিয়ার কিনা বলতে হবে প্লিজ, ব্যাখ্যা ক্লিয়ার কিনা, ব্যাখ্যা ক্লিয়ার কিনা, ব্যাখ্যা ক্লিয়ার কিনা, দ্রুত বলতে হবে, ব্যাখ্যা ক্লিয়ার কিনা, দ্রুত বলতে হবে, ব্যাখ্যা ক্লিয়ার কিনা। পৃথিবীর কোনো বইতে এমন ব্যাখ্যা নাও পেতে পারেন, পৃথিবীর কোনো বইতে এমন ব্যাখ্যা নাও পেতে পারেন, বুঝতে পেরেছেন? বইতে নাই ব্যাপারটা এমন না, আছে অন্যভাবে, কিন্তু এইভাবে ব্যাখ্যা নাও পেতে পারেন। দ্রুত বলতে হবে ব্যাখ্যা ক্লিয়ার কিনা। এবার ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা মানে অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করা যে ব্যাপারটা আস্কিং, এটা সাধারণত কন্টিনিউয়াস হয় না, তবে কন্টিনিউয়াস হতে পারে ভাইবা বোর্ডে, কন্টিনিউয়াস হতে পারে কোথায় বলেন, ভাইবা বোর্ডে। হ্যাঁ, যদি স্যার আপনাকে 10 মিনিট 15 মিনিট ধরে প্রশ্ন করে তখন আপনি হয়তো বলতে পারেন স্যার ওয়াজ আস্কিং,
স্যার ওয়াজ আস্কিং মি আ লট অফ কোয়েশ্চেন, স্যার আমাকে অনেকক্ষণ ধরে প্রশ্ন করছিল। স্যার ওয়াজ আস্কিং আ লট অফ কোয়েশ্চেন, আমাকে 10 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে প্রশ্ন করতেছিল 10টা 20টা 50টা প্রশ্ন করছে ভাইবা বোর্ডে আমাকে। তাহলে অনেকক্ষণ ধরে যখন প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকবে তখন হয়তো কন্টিনিউয়াস হইতে পারে, কিন্তু সাধারণত আস্কিং বা এই ভার্বটা কন্টিনিউয়াস হয় না, কারণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে কয় মিনিট লাগে, 1 সেকেন্ড 2 সেকেন্ড, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো ফাইনালি আনসার হবে ডি, সি। 3 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। মজার প্রশ্ন খেয়াল করে দেখেন, এতক্ষণ আমরা এই পাশে ছিল, এই পাশে আনসার করেছি, এবার এই পাশে আছে, এই পাশে আনসার করতে হবে। তো যে কোনো এক পাশ থাকলেই হইলো, যে কোনো এক পাশ থাকলেই হইলো। এই পাশে পাস্ট টেন্স আছে মানে এখানেও কি হবে, অটো পাস্ট টেন্স, এখানেও কি হবে, অটো পাস্ট টেন্স হবে, যে কোনো এক পাশে থাকলেই হইলো। তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা। এবার দেখেন এই যে হ্যাড বিন হওয়ার বা হ্যাড প্লাস বি3 বা পাস্ট পারফেক্ট হওয়ার শর্ত হচ্ছে একটা কাজ আগে একটা কাজ পরে হইতে হবে, একটা কাজ আগে একটা কাজ পরে হইতে হবে। খুব খেয়াল করেন, এখানে কি একটা কাজ আগে পরে হচ্ছে, সে জানতো সেগুলো দামি চিরুনি। দেখেন আপনি যখন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন জামি, তাহলে যখন বাজারে গেছেন তখন দেখতেছেন একটা জিনিস দামি অথবা কম দামি, একটা জিনিস দামি অথবা কম দামি। খুব খেয়াল করেন, যখন আপনি বাজারে গিয়েছেন তখন দেখলেন আমি একটা জিনিস দামি অথবা কম দামি, তাহলে যখন বাজারে গেছেন তখনই দেখছেন একসাথে হয়েছে। হ্যাঁ মনোযোগ, আপনি যখন বাজারে গেছেন তখনই দেখলেন দামি অথবা কম দামি, দাম বেড়ে গেছে অথবা সস্তা। যখন বাজারে গেছেন তখন, তাহলে যখন এবং তখন, যখন এবং তখন, যখন এবং তখন মানে কি একসাথে, যখন এবং তখন মানে কি দুইটা কাজ একসাথে হয়েছে। আপনি বাজারে গেলেন, গিয়ে দেখতেছেন দামি অথবা সস্তায়, এই দামি অথবা সস্তা দেখার কাজটা এবং বাজারে যাওয়ার কাজটা একসাথে হয়েছে, তাহলে এটা পাস পারফেক্ট হবে না, তাহলে আনসার হবে এ। ক্লিয়ার কিনা? ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ? ভাই বোন আমার অনেকেরা পারবো, না পারার কিচ্ছু নেই, যারা পারে তারা মানুষ, আমরাও কি মানুষ, তাহলে না পারার কিচ্ছু নাই, না পারার কি নাই কিচ্ছু নাই, না পারার কি নাই কিচ্ছু নাই, না পারার কিচ্ছু নাই, পারবো ইনশাল্লাহ বলেন। 4 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, এটা আরো সহজ, সবাই পারবেন, আশা করি সবাই পারবেন, সবাই পারবো, সবাই পারবো ইনশাল্লাহ, সবাই সবাই। সবাই ইয়েস। দেখেন এখানে অলরেডি স্পষ্ট বলা আছে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও কি হবে পাস্ট টেন্স, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট টেন্স আছে, তাহলে আনসার হবে বি। দেখেন তো পারেন নাকি এটা? সবাই পারবেন আশা করি ইনশাল্লাহ, সবাই পারবেন আশা করি ইনশাল্লাহ, কি সবাই পারবেন আশা করি ইনশাল্লাহ, সবাই পারবেন আশা করি ইনশাল্লাহ, কি সবাই পারবেন আশা করি ইনশাল্লাহ, সবাই পারবেন আশা করি ইনশাল্লাহ, কি সবাই পারবেন। দেখেন এই যে আই থট, আমি ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে, প্রতারক, প্রতারক ছেলে, তাই না বলেন? আমি ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে, কিন্তু আসলে সে আমাকে ভালোবাসে না, আমার সব শেষ, 10টা বছর প্রেম করে আমার সব শেষ। অনেক সময় হয় না এমন বলেন? তো আপনি হয়তো কাউকে ভালোবাসছেন, কাউকে বিশ্বাস করছেন, কিন্তু একটা সময় পরে গিয়ে সে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার পরিবার মেনে নিবে না, তাই না বলেন? বেকার ছেলেকে মেনে নিবে না অথবা বেকার মেয়েকে মেনে নিবে না, বাস্তবতার সামনে সে কি সারেন্ডার করেছে। তো যাই হোক, আপনি ভেবেছিলেন সে আপনাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু বাস্তবে সে ভালোবাসে না। তো শ্রাবণী, জি স্যার আমার জীবন এমন হয়েছে, একটা ছেলেকে আমি 20 বছর ভালোবাসতাম, ভেবেছিলাম সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আসলে সে আমাকে ভালোবাসে না স্যার, আমি এই কষ্ট কাকে দেখাবো? ওকে ফাইন। সালমা, জি স্যার আমাকেও ভালোবাসতে মনে করতাম, কিন্তু ভালোবাসে না। ওকে হৃদয় চন্দ্র, জি স্যার আমিও ভাবছিলাম আমাকে ভালোবাসে, কিন্তু আমাকে ভালোবাসে না। যাই হোক, তাহলে যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, পরের অংশ পাস্ট টেন্স হবে, তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে একটা অপশন পাস্ট টেন্স আনসার হবে। 6 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। সে দেখে রাখে পারে, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, যে এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে সবাই। স্যার কোথায়? কি হবে? স্যার আপনি আমাদের ভালোবাসলে আর কিছু লাগবে না, তাই এই কথা বাসায় জানে? আহারে,
সামনে আসলে ভালোবাসা উতলাই পড়ে, স্যার স্যার গো, ও স্যার কি স্যার, আপনাকে অনেক ভালোবাসি আমরা স্যার। আর পিছনে গেলে কি স্যারের ব্যাপারে গিবত, খারাপ স্যার, পচা স্যার, দুষ্টু স্যার, এটা বলেন। ঠিক আছে, ওকে ফাইন। Clear all the messes, sir. You're really very smart. Clear all the messes. Do not late. 75 messes is really very big messes. I have very heavy work on others. You টাকনুর নিচে, you শেষ, everything is lost, you know. Thank you, fine, you're really good. এটাকে মর্জিনা বেগম, মর্জিনা বেগম। স্যার এত কিছু জানলো কি করে? আমার জীবনেও এমন একজন এসেছিল যে আমাকে 35 বছর ভালোবেসে ছেঁকা দিয়ে দেখা করে চলে গেছে। মর্জিনা বেগম, আপনার জন্য সত্যি অনেক শুভকামনা। থুক্কু, অনেক মর্মাহত আমরা। আপনি আহত হয়েছেন, এটা শুনে আমাদের খুব ভালো লাগতেছে। সরি, খুব খারাপ লাগতেছে। যাই হোক, শুনেন না আপনি ভাই বোন আমার, আমাদের বেশিরভাগ অনেক ভাই বোন মনে করে আল্লাহ এখানে পাস্ট টেন্স আছে না, তাহলে এখানে পাস্ট টেন্স হবে না, পাস্ট টেন্স হবে না, কিন্তু এখানে পাস্ট টেন্স হবে না। যে বলবেন এটা হবে সেটা বড় ভুল, বড় ভুল, বড় ভুল। এটা যে আনসার করবেন তার উত্তর কি সবার আগে কাটবো। হ্যাঁ, রাজু আহমেদ, জি স্যার আমার জীবনেও এমন ঘটেছে স্যার, আমি তো বলতেই পারবো না, সবাই তো শেয়ার করতে পেরেছে, আমার এটা শেয়ারই করা যাবে না, আমি তো হাত কেটে ফেলেছিলাম। গুড, ফাইন। আচ্ছা, এদিকে তাকান, দুষ্ট পোলামান গুলো খালি বান্দর উল্টাপাল্টা কমেন্ট করে। শুনেন না আপনি ভাই বোন আমার, এখানে যে ব্যাপারটা ঘটছে যায়, এখানে বাসন থাকা সত্ত্বেও আপনি এখানে বাসন দিতে পারবেন না কেন? লিখে রাখেন ব্যতিক্রম, লিখে রাখেন কি ভাইয়া? ব্যতিক্রম। ব্যতিক্রম, ব্যতিক্রম কি লিখবেন প্রিয় ভাই বোন আমার? ব্যতিক্রম হচ্ছে প্রিয় ভাই বোন আমার, লিখেন চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য কথা হলে, চিরন্তন সত্য কথা হলে সবসময় কি হবে? সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য কথা সবসময় কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য কথা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো সূর্যের চারদিকে ঘুরে, এটা চিরন্তন সত্য কথা। আর চিরন্তন সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, একটা অপশন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আনসার হবে এ। 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দাও 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে কি আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ।
এইখানে আপনাদেরকে ভাই একটা ব্যাখ্যা দিয়ে দিই, খুব মনোযোগ। আমাদের একটা ভাইয়া প্রশ্ন করেছিল, স্যার স্যার উড মানে তো ফিউচার টেন্স। হ্যাঁ, আমার ভাইয়া অনেক সুন্দর একটা কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। খেয়াল করে দেখেন এখানে কি বলা হচ্ছে, মনে হলো দিনটি কখনো শেষ হবে না, হবে। মনে রাখবেন বাংলা ক্রিয়া শেষে যদি থাকে ব বে বা বেন, বাংলা ক্রিয়া শেষে যদি থাকে ববে বাবেন, ববে বাবেন, তাহলে সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? ইয়েস, সেটা হয় ফুটুরি টেন্স, সেটা হয় ফুটুরি টেন্স, ও সরি ফিউচার টেন্স। বাংলা ক্রিয়া শেষে যদি ববে বাবেন থেকে। শিপন আহমেদ ভাইয়া কি হয়েছে একটু আমাকে জানাবেন। শিপন আহমেদ ভাইয়া কেন এমন মনে হচ্ছে একটু আমাকে জানাবেন, তাহলে আমরা আপনার জন্য ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ, যে কি হলে আপনার মন খুশি হবে। একটু জানাবেন শিপন আহমেদ ভাইয়া, একটু জানাবেন প্লিজ, দ্রুত। ওকে, মর্জিনা বেগম, আমরা জানি স্যারের কল আসছে। আপনারা এত ট্যালেন্ট কেমনে বুঝে যান বলেন, কেমনে বুঝে যান আপনারা এত ট্যালেন্ট, মাশাআল্লাহ। বাংলা ক্রিয়া শেষে যদি থাকে ববে বাবেন, তাহলে সেটা ফিউচার টেন্স হয়। কেমন? ববে বা বেবেন। আমি আগামীকালকে ঢাকা আসবো, সে কালকে ঢাকা যাবে, তুমি কালকে ঢাকা আসবা, আপনি কালকে ঢাকা আসবেন। তো কোনো বাংলা ক্রিয়া শেষে যদি থাকে ববে বাবেন, ববে বাবেন, তাহলে কি হবে? সেটা ফিউচার টেন্স হবে, ফিউচার টেন্স হবে। দেখেন দুনিয়াতে কত রকমের মানুষ আছে, তাই না বলেন? কেউ এই কোর্সে ভর্তি হয়ে মনে করতেছে যে আমার একটা ক্লাস করে টাকা পোষায় যাচ্ছে, কেউ মনে করতেছে একটা ক্লাসের অর্ধেক করে আমার ভর্তির টাকা পোষায় যাচ্ছে, আবার কেউ মনে করতেছে এই কোর্সে ভর্তি হয়ে ভুল করলাম, জীবনের সবচেয়ে বড় কি ভুল করলাম। আসলে মিক্স আপ মেন্টালিটির মানুষ থাকবে, দিস ইজ রিয়েলি ট্রু। মানে পৃথিবীতে অনেক রকম মেন্টালিটির মানুষ আছে, দেখবেন যেখানে আপনি ভাবতেছেন এই কোর্সে ভর্তি হওয়া আপনার জন্য একটা স্বপ্ন পূরণ, মানে স্বপ্নের মতো মনে হচ্ছে আপনি স্বপ্নের মধ্যে আছেন। আলহামদুলিল্লাহ, এত কিছু শিখতেছেন, এত কিছু জানতেছেন, মাত্র কি বলবো 1000 টাকা, 1500 টাকা বা 700 টাকা, কেউ 600 টাকা দিয়ে, কেউ 500 টাকা দিয়ে ভর্তিছেন, তাই না বলেন? সো আবার কারো কাছে মনে হচ্ছে টাকাটাই বৃথা হইলো, নষ্ট হইলো, আমার লাইফটাই শেষ হয়ে গেল, তাই না বলেন? কার কার কাছে এমন মনে হয় যে আমার লাইফটা ধ্বংস হয়ে গেছে এই কোর্সে ভর্তি হয়ে, জীবনটা শেষ, আমার জীবনের সবচেয়ে বড় ভুল? একটু কমেন্টে জানিয়ে দেন। ওকে ফাইন, যাদের মনে হয় জীবনের সবচেয়ে ভুল করছেন একটু কমেন্টে জানিয়ে দেন, আমরা তাদের টাকাটা ব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা নেই, টাকা ফেরত দিয়ে দিব, কোনো টেনশন নেই ইনশাল্লাহ। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানটাতে বলা হচ্ছে কখনোই শেষ হবে না, তাহলে আমরা একটু আগেই বললাম ববে বাবেন থাকলে ফিউচার টেন্স হয়। আর ফিউচার টেন্স মানে কি প্রিয় ভাই বোন আমার? ফিউচার টেন্স মানে হচ্ছে উইল। ফিউচার টেন্স মানে কি ভাইয়া? উইল। ফিউচার টেন্স মানে হচ্ছে উইল। ফিউচার টেন্স মানে হচ্ছে উইল। ফিউচার টেন্স মানে উইল। আর পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, 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 পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড। ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা বলেন? পাস্ট টেন্সে ক্যান হয়ে যায় কুড, পাস্ট টেন্সে ক্যান হয়ে যায় কুড, পাস্ট টেন্সে মে হয়ে যায় মাইট, পাস্ট টেন্সে মে হয়ে যায় মাইট, পাস্ট টেন্সে মে হয়ে যায় মাইট, পাস্ট টেন্সে মে হয়ে যায় মাইট। স্যার এত কম টাকা দিয়ে এত ভালো লেসন আমি আর কোথাও পাইনি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা আমরা কি আর একটু দ্রুত পড়াবো? আমাদের একজন ভাইয়া বলছেন 8টা প্রশ্নে 45 মিনিট, তাহলে কি আমরা দ্রুত শেষ করে দিব ক্লাস? আচ্ছা শেষ করে দিচ্ছি আমি, তাহলে তো 5 মিনিট শেষ করতে পারি, আমাকে বলবেন না? কি বললো এটা দেখি, একটু দেখি আমরা। 8টা প্রশ্ন, শিপন আহমেদ ভাই, হ্যাঁ গুড। শিপন ভাই একটা সুন্দর একটা কথা বলছেন, জীবনের বড় ভুল করেছেন। আচ্ছা 8টা প্রশ্ন যদি 45 মিনিট যায়, তাহলে আমরা কি ক্লাস শেষ করে দিব? আমাদের শিপন ভাই বলেছেন 8টা প্রশ্ন যদি 45 মিনিট যায়। হ্যাঁ, খুব সুন্দর, আমি একটা কথা বলেছি, তাহলে একটু করেন। 8টা প্রশ্নে 45 মিনিট সময় লেগেছে আমাদের। 8টা প্রশ্ন কয় মিনিট? 45 মিনিট সময় লেগেছে। তাহলে আমরা কি ব্যাখ্যা কমে দিব? আমি 8টা প্রশ্ন চাইলে 1 মিনিটে পড়াইতে পারি। কয় মিনিটে? 1 মিনিটে। প্রমাণ দিব? বলেন, 8টা প্রশ্ন 1 মিনিটে পড়াই দিব। ওকে, আমরা শেষ করে দিচ্ছি ক্লাস, টেনশন নাই। ওকে ভাই, এবার দেখেন তাহলে যেটা আমরা বলছিলাম, তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও পাস্ট টেন্স হবে, তাই না বলেন? যেহেতু হবে আছে, তাহলে হবে থাকলে কি হবে যেন? উইল হবে। মনোযোগ, খুব খেয়াল করেন, হবে থাকলে উইল হয় বা ফিউচার টেন্স হয়। তাহলে উইল নাই কাটা, উইল নাই কাটা, এই যে উইল আছে, তাহলে আনসার এটা হবে না, এটা আনসার হবে না। কারণ হচ্ছে কি ভাই বোন আমার, এখানে পাস্ট টেন্স আছে, আর এখানে পাস্ট টেন্স থাকলে এখানেও পাস্ট টেন্স হবে, আর পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, এই জন্য আনসার হবে বি, এই জন্য আনসার হয়ে যায় বি। বা আমরা কি ব্যাখ্যাটাকে বাদ দিয়ে দিব? বলেন, ব্যাখ্যা বাদ দিয়ে দিব? 8টা প্রশ্ন, আমাদের এক ভাইয়া বলছে 8টা প্রশ্ন পড়াইতে 45 মিনিট লেগেছে, যেটা আমার কাছে মনে হচ্ছে ভাইয়ার ভিতরে গুড়া কৃমি আছে। গুড়া কৃমি চিনেন? গুড়া কৃমি থাকলে মানুষজন এমন ধরনের কথাবার্তা বলে, যেটা আমার কাছে মনে হয়। বলেন, মনে রাখবেন ভাই বোন আমার, আমাদের এখানটাতে সব লেভেলের স্টুডেন্ট আছে, বেসিক লেভেলের স্টুডেন্ট আছে, অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে। যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, তাদের কাছে একটু বোরিং লাগবে, বিরক্তি লাগবে, দূর এত ব্যাখ্যার কি দরকার, এত ইসের কি দরকার, কারণ আপনারা তো পারেন। কিন্তু যারা আমাদের ভাই বোন আছে পারে না, মূলত আমাদের কোর্সটা তাদের জন্য,
আমাদের যেসব ভাই বোনরা পারে না, একদম দুর্বল, একদম দুর্বল, একদম দুর্বল, আমাদের এই কোর্সটা তাদের জন্য। তো যেসব ভাই বোনরা পারে না তাদের জন্য আসলে একটু বেশি বেশি ব্যাখ্যা করতে হয়, বেশি বেশি বলতে হয়, বেশি বেশি বুঝাইতে হয়, বা ভালো মতো বুঝাইতে হয়। আমরা তো চাইলে 8টা প্রশ্ন 8 সেকেন্ডে পড়াইতে পারবো, বুঝেন নেই মানে 8টা প্রশ্ন 45 মিনিট না, 8টা প্রশ্ন 8 সেকেন্ডে পড়াইতে পারবো। কয় সেকেন্ডে বলেন? 8 সেকেন্ড। বলেন আমি কি 8টা প্রশ্ন 8 সেকেন্ডে পড়াই দিব? ক্লাস কি শেষ করে দিব? 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। এখন থেকে আপনি টাইম ধরবেন, 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ। 1 মিনিটে ক্লাস শেষ করে দিব। ব্যাখ্যাটাকে বাদ দিয়ে দিব। ওকে ফাইন। শিপন আহমদ ভাই, আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করবেন, আমরা আপনার টাকাটা ব্যাক দিয়ে দিব। হ্যাঁ, মনে হচ্ছে আপনার মধ্যে গুড়াকৃমি আছে, কারণ না হলে আপনার মুখ থেকে এমন কথা বের হওয়ার কথা না। কোর্সে ভর্তি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। হোয়াটসঅ্যাপে রেসপন্স পাচ্ছেন না। হোয়াটসঅ্যাপের সাথে কোর্সের কি সম্পর্ক? ক্লাস করতে থাকেন, হোয়াটসঅ্যাপ দরকার নেই। হোয়াটসঅ্যাপে কোনোদিন মেসেজ দিয়েন না আপনি, হোয়াটসঅ্যাপের দরকারই নেই আপনার। আপনি সারা জীবন ক্লাসগুলো করতে থাকেন, কথা হচ্ছেন না। হোয়াটসঅ্যাপের সাথে আপনার কোর্সের সম্পর্ক কি? হোয়াটসঅ্যাপে আপনি কোনোদিন মেসেজ রিপ্লাই দেওয়ার দরকার নেই, আপনার দরকার ক্লাস করতে থাকেন ধুমাইয়া, কথা বুঝছেন না। ধুমাইয়া ক্লাসগুলো করতে থাকেন। আপনার 8টা প্রশ্ন 45 মিনিট সময় লাগে, তারপরে আপনার জীবনের বড় কিউ Okay, let's start. Okay, fine. I asked her she dashed before she started to school, you know. আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে স্কুলে যাওয়ার পূর্বে লিখতে পারতো কিনা, নাকি ও পড়তে পারতো কিনা। স্কুলে যাওয়ার আগে আপনি কি পড়তে পারতেন? হইতেই পারে অনেক বাচ্চারা বাবা মায়ের কাছ থেকে পড়া শিখে, লেখা শিখে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখানে পাস্ট টেন্স আছে, তার মানে এখানে অটো কি হবে? পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা। একটা অপশন পাস্ট টেন্স আছে, আনসার হবে এ। আনসার হবে কি ভাইয়া? এ। ওকে, এবার দেখেন কি ভাই বোন আমার, আই থট দ্যাট দ্য গ্রাস ড্যাশ কাটিং, ইউ নো, থট পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা। এবার চান্দু কি করবে? এখানেও পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স, দুইটা অপশনে পাস্ট টেন্স আছে। এবার চান্দু কই যাবে? এবার চান্দু কই? খালি কালো পাঞ্জাবি পরে ঘুরবা, নায়ক সেজা থাকবা, খালি ক্রাশ খাওয়াইবা, এটা হইব না, ঠিক আছে? কাম করতে হইব, ঠিক আছে? 11টা বাজে অফিসে আসো। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে ফাইন, খুব খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, খুব খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার। দেখেন মজা কাকে বলে এইখানে। তাহলে পাস্ট টেন্স নাই মানে সরি, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা। দেখেন বাইরের স্টাইলটা কি বুঝছেন? বাইরের স্টাইলটা বুঝছেন কিনা বলেন? আমার স্টাইলটা বুঝছেন তো? 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে কি হয়ে যাবে? আনসার বের হয়ে যাবে। জাস্ট এখানে এগুলো আমাদের লাগবে, এখানে পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স হবে। তাহলে এখানে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, এখানে সময় নষ্ট করবো না। নাই মানে কাটা, নাই মানে কি ভাইয়া? কাটা, নাই মানে কাটা। ওকে ফাইন, নাই মানে কাটা, নাই মানে কি ভাইয়া? কাটা। এবার দেখেন কি ভাই বোন আমার প্রজেক্ট প্রামাণিকেরা, এবার প্রশ্ন হচ্ছে এখানেও দেখেন, এই যে এখানেও পাস্ট টেন্স আছে, এখানেও। এবার চান্দু কই যাইবা? খুব খেয়াল করে, আমরা আগে বলেছিলাম এই যে পাস্ট পারফেক্ট অথবা হেড প্লাস V3 কখন হয়? যখন একটা কাজ আগে একটা কাজ পরে হয়। অতীতে দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে একটা কাজ পরে হয়, কেমন? কিন্তু এখানে খেয়াল করে দেখেন, আমি ভেবেছিলাম গাছগুলো ছাঁটাই করা দরকার। খুব খেয়াল করেন, মনোযোগ। আপনার হাতের নখ যখন বড় হয়, আপনি কি তখন ভাবেন যে আমার নখগুলো কাটা দরকার, নাকি 1 সপ্তাহ আগে থেকেই এমনি নখ কাটনি নিয়ে বসে থাকেন, ওই নখ বড় কাট এমন করেন কি? না, আমরা কি অপেক্ষা করি নখ বড় 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 হয় কাছে নিয়ে বসে থাকি, নখ বড় কেটে দিব? না তো, যখন বড় হয় আমরা তখন কাটি। আমাদের চুল যখন বড় হয় তখন আমরা কাটি, তাই না? বলেন, মোজ যখন বড় হয় তখন আমরা কাটি, যখন বড় হয় তখন কাটি, যখন তখন, যখন তখন, যখন তখন। ইয়েস, যখন তখন মানে দুইটা কাজ একসাথে। যখন তখন, যখন ইকুয়াল টু তখন, যখন ইকুয়াল টু কি? তখন। আর যখন তখন মানে কয় সাথে? দুইটা কাজ একসাথে, দুইটা কাজ একসাথে, দুইটা কাজ। মনে রাখবেন, যখন তখন হইলে দুইটা কাজ একসাথে হয়। বুঝতে পেরেছেন একটু ভাই বোন? তাহলে যখন বড় হয় আমরা তখনই তো ভাবি আরে গাছগুলো বড় হয়ে গেছে, একটু কেটে দেওয়া দরকার। দেখেন না, বিভিন্ন পার্কের মধ্যে অনেক সুন্দর করে ঘাসগুলোকে রাউন্ড করে রাখে, তো যখন একটু এদিকে বেরোয় যায়, ওদিকে বেরোয় যায়, বড় হয়ে যায়, তখন কিন্তু কেটে দেয়। যখন বড় হয় তখন কাটে, তাই না? বলেন, এই হচ্ছে ব্যাপার। তাহলে দুইটা কাজ একসাথে হয়, আর দুইটা কাজ একসাথে হলে পাস্ট পারফেক্ট হয় না। এমন আনসার হবে এ। বলেন, মজা পাইছেন কে কে? দ্রুত বলেন, বুঝছেন? এই ব্যাখ্যা সত্যি করে মন থেকে বলেন, পৃথিবীর কোনো বইতে পেয়েছেন? আমি বলছি না যে বইতে নাই, বইতে আছে, বইয়ের মতো।
এইভাবে মনের মাধুরী মিশিয়ে পৃথিবীর কোনো বইতে নাও পেতে পারেন। বলেন এইভাবে কোনোদিন ব্যাখ্যা পেয়েছেন? সত্যি করে মন থেকে বলেন প্রিয় ভাই বোন আমার, প্রামাণিকেরা সত্যি করে মন থেকে বলেন এইভাবে কোনোদিন ব্যাখ্যা পেয়েছেন? এভাবে কোনোদিন ব্যাখ্যা পেয়েছেন? বলেন এভাবে কোনোদিন ব্যাখ্যা পেয়েছেন প্রিয় ভাই বোন আমার? বলেন, তাড়াতাড়ি বলেন। বলেন পৃথিবীর গুড, এই তো আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার প্রমাণিকেরা, পরের প্রশ্ন, we realize now that we dash mistake। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, সে আজকের ক্লাসের কি লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, লিজেন্ড ডিনি, মহিলা হইলে লিজেন্ড ডিনি। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। সবাইকে সময় দেওয়া হলো। দেখেন 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। এখানে পাস্ট টেন্স আসছে, তার মানে এখানে কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা। এবার চান্দু এখানেও পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স। এবার কোনটা হবে বলো? চান্দু এবার খাইছো ধরা, চান্দু এবার কি খাইছো ধরা, চান্দু এবার খাইছো ধরা। বলেন এবার কি হবে দেখি? এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। এখানে আমাদের অনেক ভাই বোন কয়েকটা দলে বিভক্ত হয়ে গিয়েছে। আমাদের বেশিরভাগ ভাই বোন বলতেছে সি হবে, অনেকে বলতেছে ডি হবে। এমন একটা ব্যাখ্যা দিব যে ব্যাখ্যা না আজকের আগে কখনো শুনেছেন, আমি জানি না আজকের পরে কখনো শুনবেন কিনা। মনোযোগ, কলেজের ঠান্ডা হয়ে যাবে আজকে, সারা দিন ভালো কাটবে ইনশাআল্লাহ। মনোযোগ প্রিয় ভাই বোন আমার। প্রশ্ন হচ্ছে দেখেন এখানে এই হ্যাড বা পাস্ট পারফেক্ট তখনই হবে যখন একটা কাজ আগে একটা কাজ পরে হয়। যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট হয়। প্রশ্ন হচ্ছে এটা হবে নাকি হবে না, বা এটা হবে, কোনটা হবে? যদি হয় তাহলে কেন হবে? আমরা 14 গোষ্ঠী সব একটা সব বলবো। খেয়াল করে দেখেন, মানুষকে আগে ভুল করে নাকি আগে ভুল বুঝে? খেয়াল করে দেখেন এখানে দুইটা বাক্য। একটা হচ্ছে ভাই আমরা ভুল করেছিলাম, আমরা ভুল করেছিলাম, আমরা ভুল কি করেছিলাম, আমরা ভুল করেছিলাম। আর পরের বাক্যে বলা হচ্ছে আমরা ভুলটা বুঝতে পেরেছিলাম, আমরা ভুল বুঝতে পেরেছিলাম, ভুল বুঝতে পেরেছিলাম, বুঝতে কি পেরেছিলাম, অর্থাৎ we realize the mistake. ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন মানুষ আগে ভুল করেন আগে ভুল বুঝে। একটু দ্রুত বলতে হবে প্লিজ। মানুষ আগে ভুল করেন আগে ভুল বুঝে। সবাই বলেন ইয়েস, এইটা গুড। মানুষ আগে কি করে প্রিয় ভাই বোন আমার? আগে ভুল করে, আগে কি করে? ভুল করে, আগে ভুল করে, পরে ভুল বুঝে, পরে ভুলটা কি ভাইয়া বুঝতে পারে, পরে ভুলটা বুঝতে পারে। মানুষ আগে ভুল করে, সব মানুষ কি করে? আগে ভুল করে পরে ভুলটা বুঝতে পারে। না রে, ইস মায়ের সাথে কেন এমন ব্যবহার করতে গেলাম, এটা একদমই ঠিক হয়নি। আগে ভুলটা করছে পরে বুঝতেছে রাতের বেলা শুয়ে শুয়ে, ইস তার সাথে কেন এমন আচরণটা করলাম, ইস তাকে কেন কষ্ট দিয়ে কথা বললাম। যেমন আজকে ধরেন যে ভাইয়াটা ধরেন আমাকে কষ্ট দিয়ে কথা বলেছে, সে রাতে ফিল করবে ইস কেন স্যারের সাথে বেয়াদবি করতে গেলাম। মনে রাখবেন শিক্ষকের সাথে যে বেয়াদবি করে তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। কোনোদিন আপনি বড় হইতে পারবেন না। শিক্ষকের সাথে কথা বলতে হয় মোলায়েম স্বরে, নরম স্বরে। বাবা মায়ের সাথে কথা বলতে হয় মোলায়েম স্বরে, নরম স্বরে। বুঝতে পেরেছেন? তা আপনি যেমন কথা বলবেন আপনার স্টুডেন্ট আবার আপনার সাথে তেমনই কথা বলবে। আপনি আমার সাথে হয়তো আজকে উগ্র ভাষায় কথা বলছেন, আপনার স্টুডেন্টও আপনার পিটাবে। বুঝেন? আপনি আমার সাথে উগ্র ভাষায় কথা বলছেন আর আপনার স্টুডেন্ট আপনার পিটাবে ধরে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য আপনি এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। আপনি যেমন অ্যাকশন করবেন তার রিয়াকশন অবশ্যই পাবেন। বুঝছেন না? আপনি মারছেন থুতু উপরের দিকে, তো এটা তো নিজের উপরে পড়বে, এটাই স্বাভাবিক, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। তো বুঝে শুনে কাজ করা উচিত। যাই হোক, মানুষ আগে ভুল করে পরে ভুল বুঝতে পারে। তাহলে আগে ভুল করে আগে ভুল করে আগে ভুল করে, তাহলে ভুল করা মানে কি প্রিয় ভাই বোন আমার? মেক মিস্টেক। ভুল করা মানে কি ভাইয়া? মেক মিস্টেক, মেক মিস্টেক। কিন্তু যেহেতু যে কাজটা আগে সেটা পাস্ট পারফেক্ট হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? ইয়েস, হ্যাড মেড মিস্টেক, হ্যাড মেড
মিস্টেক, হ্যাড মেড কি মিস্টেক, হ্যাড মেড মিস্টেক। মানুষ আগে ভুল করে পরে ভুল বুঝতে পারে, আগে ভুল করে পরে ভুল বুঝতে পারে। তাহলে যে কাজটা আগে সেটা পাস্ট পারফেক্ট হবে। আর পারফেক্ট মানে হ্যাড প্লাস ভিতরি, হ্যাড প্লাস ভিতরি নাই মানে কাটা, হ্যাড প্লাস ভিতরি নাই মানে কাটা, হ্যাড প্লাস ভিতরি নাই মানে কাটা। হ্যাড আছে ভিতরি আছে, হ্যাড আছে ভিতরি আছে, হ্যাড আছে ভিতরি আছে। আনসার হবে ডি। আনসার হবে কি? বলেন এই ধরনের ব্যাখ্যা জীবনে প্রথমবার পেয়েছেন কে কে, অথবা জীবনে ফার্স্ট টাইম জানলেন কে কে? দ্রুত প্রথম জানলেন কে কে অথবা ফার্স্ট টাইম জানলেন কে কে? লিখেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোনো বইতে এই ব্যাখ্যা পেয়েছেন? দ্রুত বলেন, সত্যি করে মন থেকে বলেন, সত্যি করে বলেন প্রিয় ভাই বোন আমার। আপনারা বলতেছেন যে হ্যাঁ বলেন, এভাবে ব্যাখ্যা করেন, আপনারা কি পারতেন? বলেন। বলেন, এভাবে ব্যাখ্যা করে না পড়ালে কি পারতেন প্রিয় ভাই বোন? শিপন আহমেদ ভাইয়া, আপনাকে ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহ আপনাকে অলি বানায় দেন, সুস্থ রাখেন, দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেন। মনে রাখবেন, যে ভুল বুঝতে পারে সে বড় হয়, আর যে ভুল বুঝতে পারে না সে ধ্বংস হয়। তা আপনি ভুল বুঝতে পেরেছেন, এই জন্য আমরা সবাই, আমি খুশি এবং আমরা সবাই খুশি। আমি আমার প্রিয় ভাই বোনদেরকে অনুরোধ করবো, সবাই শিপন ভাইয়ের জন্য মন খুলে একটু দোয়া করে দেন। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত শিপন ভাইকে সুস্থ রাখেন, বিপদ আপদ মুক্ত রাখেন, ঈমান আমলের সাথে বাঁচায় রাখেন, দিনের দায়ী হয়ে সারা পৃথিবীতে সফর করার তৌফিক দান করেন, উত্তম জীবন সঙ্গী দান করেন, উত্তম রিজিকের ব্যবস্থা করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন বানায় দেন। সবাই একটু শিপন ভাইয়ের জন্য দোয়া করে দিই প্লিজ, এটা আমার অনুরোধ। সবাই আমরা শিপন ভাইয়ের জন্য দোয়া করে দিব, যে ভুল বুঝে বুঝতে পারবে, যে ফেরত আসবে আমরা তাকে অবশ্যই অ্যাকসেপ্ট করব। যে তার ভুল বুঝতে পারবে, যে ফেরত আসবে, ভুল থেকে বের হয়ে আমাদের কাছে আসবে, আমরা তাকে বুকে টেনে নিব। সবাই একটু দোয়া করে দিই। গুড, ওকে, ফাইন ফাইন। তাহলে মানুষ আগে ভুল করে পরে ভুল বুঝে, তাহলে উই রিয়ালাইজড, তাহলে এটা পরে হয়েছে, পরে বুঝতে পারছে, রাতের বেলা শুয়ে শুয়ে বুঝতে পারছে। দেখেন, একটু আগে আমাদের শিপন ভাইয়া ভুল করেছে, পরে সে বুঝতে পেরেছে, তাই না? বলেন, একটু আগে আমাদের শিপন ভাইয়া ভুল করেছে, পরে বুঝতে পেরেছে। আগে কিন্তু ভুল করছে, কষ্ট দিয়েছে আমাকে, পরে কিন্তু বুঝে গেছে ঠিকই। যখন বুঝে গেছে তখন কি সে কিন্তু ক্ষমা চেয়েছে, তাই না? বলেন, তাহলে এই জন্য দেখেন, তাহলে সে কি আগে ভুলটা করছে, তাহলে আগে ভুল করছে, তাহলে আগে ভুল করা মানে কি হ্যাড মেড মিস্টেক। আগে ভুল করা কি হ্যাড মেড মিস্টেক, তাহলে আগে ভুল করছে, আগে করছে, এই কাজটা আগে হয়েছে। আর যে কাজটা আগে হয় সেটা কি হয়? পাস্ট পারফেক্ট হয়। আর এই কাজটা পরে হয়েছে, এই কাজটা পরে হয়েছে, সে পরে বুঝতে পারছে। হ্যাঁ, ভুল বুঝতে পারো একটা ভালো গুণ। সবাই একটু দোয়া করে দেই। আপনারা কিন্তু ভালো না, আপনারা কিন্তু ভালো না, আমার কথা শুনছেন না। সবাই একটু দোয়া করে দেই। হ্যাঁ, আমাদের প্রিয় ভাইয়ের জন্য একটু দোয়া করে দিই, আমাদের শিপন ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করে দিই। সবাই গুড। সালমা হক আমিন বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নের সাথে লাইভে বাস্তবতা মিলে গেল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখছেন, প্রশ্নের সাথে লাইভে আমরা তো আসলে বাস্তবতা দিয়ে পড়াই। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি বেশিরভাগ সময় বাস্তবতা দিয়ে, রেফারেন্স দিয়ে, প্রমাণ দিয়ে পড়াতে ভালোবাসি। দেখেন, প্রশ্নের সাথে বাস্তবতা কি 100% মিলে গেছে। মানুষ আগে ভুল করে পরে ভুলটা বুঝতে পারে, আর যে কাজটা আগে হয় সেটা কি হয়? পাস্ট পারফেক্ট হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার বলেন, এই ব্যাখ্যা যদি আমরা না করতাম তাহলে কি ভালোই তো? বলেন শিপন ভাই, একটু বলেন, ব্যাখ্যা না করলে কি ভালোই তো? বলেন। হয়তো আপনি জানেন, কিন্তু আপনি জানেন এখানে আপনি হচ্ছেন একজন, আপনি হয়তো জানেন আপনি হচ্ছেন একজন, কিন্তু যারা জানে না তারা হচ্ছে 4000 জন, 4000 ভাই বোন আমাদের কোর্সে ভর্তি হয়েছে যারা জানে না। কথা বুঝছেন না? আবার অনেকে আছে জানার পরেও কি ভর্তি হয়েছে। যাই হোক, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি বানাইছি না তো, এটা পরীক্ষা আসছে। দেখেন প্রিয় ভাই বোন, পরীক্ষা আসছে 18তম নিবন্ধন, সেই সেম জিনিসগুলো আসে প্রাইমারিতে, আসে বিসিএস এর নিবন্ধনে, বিভিন্ন জায়গায় বারবার আসে এবং আবার হবে। যাই হোক, এখানে পাস্ট টেন্স আছে মানে এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার? পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স হবে। এবার দেখেন, এখানে পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশন মোড়ের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মানুষ আগে করে না আগে বলে? দেখেন, মানুষ আগে করে নাকি আগে বলে? মানুষ আগে কোন একটা কাজ করে পরে বলে, পরে বলে, পরে বলে, পরে বলে। খুব খেয়াল করেন, আগে কাজটা করে পরে বলে। বলা মানে সেট, বলা মানে সেট। তাহলে আগে কাজটা করে পরে বলে, যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট হয়। তাহলে আগে সে কাজটা করেছে, সে বললো যে সে কাজটি করেছে, ধরেন সে কাজটি করেছে, সে কাজটি করেছে। এখন এই করার কাজটা এটা না করে কি বলতে পারবেন? আপনি কোন একটা কাজ না করে কি বলতে পারবেন? বলেন, আপনি কোন একটা কাজ না করে কি বলতে পারেন? তাশরিফা শাহনাজ, কেমনে? হ্যাঁ, আপনারা এত দুষ্টু, আপনারা এত বান্দর কেন? হ্যাঁ, শয়তান পোলাপান গুলা। শুনেন না, মানুষ কোন একটা কাজ আগে করে পরে সেটা বলে। শুনো না, কি আমি একটা কাজ করেছি, কি তোমার জন্য নুডলস রান্না করেছি। ও তাই, বলবো না? থ্যাংক ইউ। যাই হোক, তো মানুষ কোন একটা কাজ করে তারপরে বলে।
সে বলেছে সে হোমওয়ার্ক করেছে, না করে কি বলতে পারবে? না করে কি বলতে পারবে যে আমি হোমওয়ার্ক করেছি? তাহলে সে বলেছে সে হোমওয়ার্ক করেছে, তাহলে হোমওয়ার্কের কাজটা আগে হয়েছে, তারপরে সে বলেছে। তাহলে সে বলেছে, এটা কি পরে, এটা কি পরে, এটা কি পরে, খুব খেয়াল করবেন, পরে। কি বলছে? she dash previous day, previous মানে গত, গত মানে অতীত, গত মানে অতীত, অতীত, অতীত মানে আগে, অতীত মানে কি আগে, অতীত মানে আগে, ভবিষ্যৎ মানে পরে। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না ভাই বোন আমার, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। সবকিছুর জন্য কি লাগে? বুদ্ধি লাগে। দেখেন প্রিভিয়াস মানে হচ্ছে গত, গত মানে অতীত, অতীত মানে কি আগে, আর ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে পরে। তাহলে এই কাজটা আগে হয়েছে। হ্যাঁ, সে বলেছিল সে প্রিভিয়াস ডে, গতকালকে এসেছিল, না এসে কি বলতে পারবে? সে গতকালকে এসেছিল, এসেছিল, তাহলে আগে আসছে, পরে সে বলছে। আগে যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট হয়, তাহলে আনসার হবে ডি। এবার বুঝছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে চিরন্তন সত্য, অবগত সত্য, বৈজ্ঞানিক সত্য, স্বাভাবিক সত্য ঘটনা থাকলে প্রিন্সিপাল ক্লজের ভার্বটি পাস্ট টেন্স থাকলেও সাবঅর্ডিনেট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেটা আগেই আমরা বলেছি যে চিরন্তন সত্য কথা থাকলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। অর্থাৎ এইখানে পাস্ট টেন্স থাকলেও, এখানে পাস্ট টেন্স থাকলেও, এখানে পাস্ট টেন্স থাকলেও, এখানে পাস্ট টেন্স থাকলে ও এখানে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হি ডিড নট নো দ্য আর্থ exactly moves around the sun, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, ইজ মুভ আসলে হয় না, ইজ যখন দিয়েছেন তখন বি3 দিতে হবে, মুভড। যাই হোক, এটা কাটা, তাহলে आंसर হবে বি। the earth moves around the sun, the earth moves around the sun, the earth moves around the sun, yes। আমরা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি। আমরা একটা ক্লাস টেস্ট রেখেছি এবং আমরা বিশ্বাস করি এই ক্লাস টেস্টে আপনারা সবাই 10/10 পাবেন, ক্লাস টেস্টে সবাই 10/10 পাবেন। ক্লাস টেস্ট কে কে দিতে চাই দ্রুত বলেন, কে কে দিতে চাই? গুড, মাশাআল্লাহ জি স্যার, আমি চাই, আমি চাই, আমি চাই। ওকে ফাইন, এতক্ষণ ধরে যা শিখলাম তার বাস্তবতার প্রমাণ পাবো আমরা এখানে। আসলেই আমরা ক্লাস করে পারতেছি কিনা, বুঝতেছি কিনা, আসলেই আমাদের ক্লাস করে কাজ হচ্ছে কিনা সেটা বোঝা যাবে এইখানটাতে। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লাস টেস্টে আপনি 10/10 পাবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসের টপার কমেন্ট ম্যান মর্জিনা কাকি, তাই না? আচ্ছা, প্রথম প্রশ্ন খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা প্রশ্ন আনসার করতে এখান থেকে 1 সেকেন্ড সময় লাগবে। ওই 10টা প্রশ্ন আমরা 10 সেকেন্ড আনসার করে ফেলবো। খুব খেয়াল করেন, দেখেন এখানে সেইড আছে, তার মানে এখানে কি হবে? পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স হবে, এখানে কি আছে? পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, একটা প্রশ্ন আনসার শেষ, 1 সেকেন্ড আনসার। এখানে কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে। কোথায় আসছে? পরিসংখ্যান বলতে আসছে, আমি বানাইছি না, পরীক্ষা আসছে, আবার আসবে ইনশাআল্লাহ। তো এখানে পাস্ট টেন্স থাকলে এখানে কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, আনসার কি হবে? পাস্ট টেন্স হবে, শেষ 1 সেকেন্ডে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বললাম না 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। দেখেন আরো দেখাই, তাহলে এখানে কি আছে? পাস্ট টেন্স আছে, তাহলে এখানে কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে এখানে পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, একটা পাস্ট টেন্স আছে, আনসার রেডি? বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন, 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে, 1 সেকেন্ডে। সো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের শুরুটা একটু অমসৃণ হয়, একটু অসমতল হয়, কিন্তু চলতে চলতে সবকিছু মসৃণ হয়, সমতল হয়, সুন্দর হয়। বিয়ের প্রথম দিনই যদি আপনি চিন্তা করেন সবকিছু ঠিকঠাক নাই কেন, আমার শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, আমার ননদ আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, বিয়ের প্রথম দিন আপনি সবকিছু ঠিকঠাক পাবেন না, এটা সম্ভব না। আপনি আস্তে আস্তে সময় দেন, দেখবেন সবার সাথে মিশে গেছেন, সুন্দর একটা সংসার হবে। ক্লাসের শুরুটা এমনই, পৃথিবীর প্রত্যেকটা ক্লাসের শুরুটা একটু সময় বেশি লাগে, একটু সময় বেশি দিয়ে ভাই বোনদেরকে ভালো মতো বুঝাইতে হয়। এরপরে যখন আস্তে আস্তে যত শেষের দিকে যেতে থাকবেন দেখবেন যে সময় কম লাগবে। প্রথম 8টা প্রশ্ন সলভ করতে সময় লাগছে 45 মিনিট, এখন 10টা প্রশ্ন সময় করতে লাগবে 1 মিনিট। আলহামদুলিল্লাহ বলেন, বুঝেন নাই? প্রথম 8টা প্রশ্ন সমাধান করতে আমাদের লেগেছে 45 মিনিট, এখন 10টা প্রশ্ন সলভ করতে সময় লাগবে সর্বোচ্চ 1 মিনিট। যদিও 10টা 10 সেকেন্ডে লাগবে, তবু আমরা একটু কাটাকাটি করে দেখাবো, তো এই জন্য 10 মিনিট লাগবে। দেখেন এই যে দেখেন হি সেইড, এখানে পাস্ট টেন্স আছে, মানে এখানেও পাস্ট টেন্স হবে, তাহলে পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, একটা প্রশ্নের পাস্ট টেন্স, এটাই आंसर শেষ। আরো দেখে চলেন, এখানে দেখেন তাহলে 24তম বিসিএস আসছে, ডট ডট আসছে, আবার আসবে, তাহলে এখানে পাস্ট টেন্স আছে, মানে এখানে কি হবে? পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, একটা প্রশ্নের পাস্ট টেন্স আছে, आंसर হবে ডি, শেষ শেষ। আরো আছে, আরো আছে, হেই আরো আছে, এই যে we thought that that's not the time watch out ওচুঙ্গো ওচুঙ্গো ওচাং কাচুকা ওচুং। ও আমি আবার চাইনিজ পারি তো, বুঝছেন? এই যে মানে বলতে দেখবেন চাইনিজ বলে। যাই হোক, খেয়াল করে দেখেন এখানে পাস্ট টেন্স আছে, মানে এখানে কি হবে? পাস্ট টেন্স হবে, তার পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, পাস্ট টেন্স নাই কাটা, একটা প্রশ্নের পাস্ট টেন্স হবে ডি। আরো আছে, আরো আছে, দেখাই এই যে I never thought I dash you again,
এখানে পাঁচ টেন্স আছে না, এখানে পাঁচ টেন্স হবে, পাঁচ টেন্স নেই কাটা, পাঁচ টেন্স নেই কাটা। এবার হচ্ছে মাইট কেন হলো না? মাইট মানে হচ্ছে হয়তো, মাইট মানে হয়তো, হয়তো, হয়তো মানে সম্ভাবনা, সম্ভাবনা হতেও পারে নাও হতে পারে। কিন্তু এখানে কি বলতেছে, আমি কখনো ভাবিনি তোমার সাথে দেখা হবে। এই কথা কখন বলি? দেখা হওয়ার পরে বলি, তাহলে অলরেডি দেখা হয়ে গেছে, বুঝেন নাই? মাইট মানে হচ্ছে সম্ভাবনা, হইতেও পারে নাও হইতে পারে। হয়তো তোমার সাথে আবার দেখা হবে, এটা ভবিষ্যৎ, নাও হইতে পারে, কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি তোমার সাথে আবার দেখা হবে। আমি জানি না আজকে আমি কি কাজ করেছি, তুমি আমার এক্স ছিলা, আমি তোমাকে কত ভালোবাসতাম, আজকে তোমার সাথে কেমনে দেখা হয়ে গেল, ভাবতেই পারিনি। কিন্তু তোমার সাথে এই বাচ্চাগুলো কার? ওই সবগুলো তোমার বাচ্চা। ও আফসোস, আমি এখনো বিয়ে করতে পারলাম না, অথচ তোমার 4টা বাচ্চা। যাই হোক, এই হচ্ছে বাস্তবতা। বুঝতে পেরেছেন? তাহলে এই বাক্যের মিনিংটা বুঝতে পেরেছেন? আই নেভার থট আই ড্যাশ ইউ এগেইন। আমি কখনো ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে, অলরেডি হয়ে গেছে। হওয়ার পর আমরা এই কথা বলি অবাক হয়ে। আর মাইট মানে হয়তো, মানে সম্ভাবনা। আমি বুঝছেন না, যদি বলতো মাইট মানে হয়তো তোমার সাথে আবার দেখা হবে, তাহলে এটা হবে না, এটা তো অলরেডি হয়ে গেছে। যাই হোক, এটা কাটা, তাহলে আনসার হবে সি। আনসার হবে সি। আমি একটু বেহায়া টাইপের, একটু বেলাদা টাইপের। আপনারা বলছেন যে স্যার ব্যাখ্যা দিয়েন না, ব্যাখ্যা ভালো লাগে না, ব্যাখ্যা দেওয়ার জন্য আপনারা আমার সাথে রাগ করেছেন, তবুও আবার ব্যাখ্যা দিয়ে দিলাম। আমি এমনই, আসলে পারি না। আমি জানি না আমি কেন পারি না, আমি জানি না আমি কেন পারি না, আমি কেন ব্যাখ্যা দিতে যাই। আমি ব্যাখ্যা দিতে গিয়ে শুধু শুধু কথা শুনি, আমাকে নিয়ে হবে না। We prayed that she dash able to return in time. আমরা দোয়া করেছিলাম সেজন্য সময় মতো বাসায় কি পৌঁছাতে পারে। সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয় সাদিক ভাই। তাহলে আর কি হবে? প্রেড আসবে। তাহলে এখানে প্রেড আসবে, পাস্ট টেন্স আছে, মানে এখানে কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট টেন্স আছে, আনসার হবে সি। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ইংরেজি ক্লাস হয়ে গেছে, বাংলার মতো প্রেম হয়, তাই না? বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলছি না, এক সেকেন্ড আনসার বের হয়ে যাবে, বলছি না? He said past tense আছে মানে এখানে কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট টেন্স, আনসার হবে ডি। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন। গেলোলি ডিসকভার্ড, এখানে পাস্ট টেন্স আছে, মানে এখানেও পাস্ট টেন্স হবে, তাহলে আনসার হবে পাস্ট টেন্স। এটা নো, এটা কি চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মানে এগুলো কাটা 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 কাটা, আনসার হবে বি। এবার বলেন 10 এ 10 পেয়েছেন কে কে? দ্রুত বলেন। 10 এ 10 পেয়েছেন কে কে? 10 এ 10, 10 এ 10, 10 এ 10 বলেন। 10 এ 10 পেয়েছেন কে কে? 10 এ 10 দ্রুত বলতে হবে। 10 এ 10 পেয়েছেন কে? 10 এ 10 পেয়েছেন কে কে? দ্রুত বলতে হবে। 10 এ 10, 10 এ 10 বলেন। ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বললাম না, পারবেন, না পারার কিছু নাই। যারা পারে তারা মানুষ, আপনারাও কি মানুষ, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। বলেন 10টা প্রশ্ন আনসার করতে সত্যি করে মন থেকে বলেন তো কয় সেকেন্ড, কয় মিনিট সময় লাগছে? 10টা প্রশ্ন আনসার করতে কি 10 মিনিট লাগছে নাকি 10 সেকেন্ড লাগছে? কতক্ষণ লাগছে বলেন? এই জন্য বললাম যে ক্লাসগুলো মন দিয়ে করেন করেন করেন। প্রথম একটু সময় লাগে, পরে দেখবেন যে অল্প সময়ের মধ্যে আনসার বের হয়ে যাবে। প্রথমে একটু সময় লাগবে, পরে দেখবেন কি একটু পরে আনসার মানে অল্প সময়ের মধ্যে পারবেন। এখন 10টা, এখন কি এখন 100 প্রশ্ন আনসার করতে পারবেন 5 মিনিটে, তাই না? ইনশাআল্লাহ পারবেন। দেখো ক্লাস কেমন লাগলো দ্রুত বলেন, এবং এই প্রশ্নগুলো আসলে পারবো কিনা। কি স্যার 9 পাইছি, গুড স্যার। 10 এ 10 পাইছি, থ্যাংক ইউ সো মাচ, গুড। 10 এ 10 পেয়েছি, 10 এ 10 পেয়েছি, 10 এ 10 পেয়েছি, অনেক ধন্যবাদ, গুড। যাই হোক ভাই বোন আমার, ক্লাস কেমন লাগলো, আমরা এগুলো থেকে আসলে পারবো কিনা বলেন। আর আপনাদের অনেক একটা আবদার ছিল যে স্যার শুধু ইংলিশ পড়ে তো চাকরি হবে না স্যার, শুধু ইংলিশ পড়ে তো চাকরি হবে না স্যার, কারণ চাকরি পরীক্ষা তো শুধু ইংলিশ নাই, ইংলিশ আছে, বাংলা আছে, তারপরে জিকে আছে, তারপরে ম্যাথ আছে। হ্যাঁ স্যার, শুধু ইংলিশ দিয়ে তো চাকরি হবে না স্যার। আপনি যেভাবে সুন্দর করে স্যার ইংলিশটা পড়াচ্ছেন, তাহলে এভাবে জিকেটা, ম্যাথটা, বাংলাটা, প্রত্যেকটা বিষয় যদি বেসিক থেকে পড়তে পারতাম কতই না ভালো হতো। আপনাদের অনুরোধে আমরা রেখেছি, আপনাদের অনুরোধে আমরা ফুল কোর্স শুরু করেছি। একেবারে ইংলিশ, বাংলা, জিকে, ম্যাথ প্রত্যেকটা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। তো যাই হোক, তো আমরা প্রাইমারি নিবন্ধন 10টা সেমিস্টারের ফুল কোর্স শুরু করেছি। একেবারে বেসিক থেকে বা শূন্য থেকে, বেসিক থেকে অথবা কি শূন্য থেকে পড়ানো হবে, শূন্য থেকে বা বেসিক থেকে পড়ানো হবে। প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স, বাংলা, ইংরেজি, ম্যাথ, তারপরে অনুষদ নিবন্ধনের প্রিলি ফুল কোর্স, 10টা সেমিস্টারের প্রিলি প্লাস লিখিত কোর্স। হ্যাঁ, সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, এবং আমাদের কোর্সে ভর্তি হলে 1200 টাকা সম্পূর্ণ 4টা বিষয়ের হাইলাইটস, লেকচার শিট বা সাজেশন বই পেয়ে যাবেন, যেগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না। এই হোক, এবার দেখেন আমাদের কোর্স ফি ছিল 3500 টাকা, পুরাতনদের জন্য আমরা সুযোগ দিয়েছিলাম 1750 টাকা। কিন্তু আপনারা যেহেতু আমাদের ইংলিশ কোর্সে ভর্তি আছেন, হ্যাঁ আপনাদের 1750 টাকা দেওয়ার কথা, কিন্তু না, আমরা চিন্তা করেছি আমাদের ভাই বোনদেরকে আমরা কোর্স ফ্রিতে দিব। কোর্স কি দিব? ফ্রিতে। কোর্সের জন্য আপনার কোনো টাকা লাগবে না, ফ্রি ফ্রি ফ্রি। 3500 দিতে পারে, 1750 দিতে পারে, শুধুমাত্র আমরা যে শীট পাঠাবো এই শীটের 1200 টাকা দিলেই আপনি ভর্তি দিতে পারবেন। শীটের 1200 টাকা দিলে কি ভর্তি দিতে পারবেন বলেন? এর চেয়ে আর কি সুযোগ দেওয়া যায় প্রিয় ভাই বোন আমার? শীটটা তো আসলে আমাদের কাগজ কিনতে হয়, প্রিন্টিং খরচ অনেক টাকা, অ্যারাউন্ড 10 থেকে 15 লাখ টাকা শুধু এই শীট ছাপাইতে যাবে, শীটগুলো প্রেস থেকে আনতে যাবে। তো এখানে হিউজ টাকা খরচ। তো যাই হোক, এই শীটের 1200 টাকা দিলেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এই শীটের 1200 টাকা দিলে আপনারা কি
ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন, বাংলা ইংরেজি জিকে 4টা বিষয় বেসিক থেকে শিখতে পারবেন। কেমন হবে একবার চিন্তা করেন তো, একবার চোখটা বন্ধ করে একটু ভাবেন তো, ইংলিশটা যেভাবে বেসিক থেকে সুন্দর করে শিখতেছেন, এবার যদি বাংলা শেখা যায়, জিকে শেখা যায়, ম্যাথ শেখা যায়, 4টা বিষয় বেসিক থেকে শেখা যায়, কেমন হবে বলে? একবার যদি বেসিক থেকে বাংলা ইংরেজি জিকে শিখতে পারেন, বিশ্বাস করেন আপনাকে কেউ আটকাতে পারবে না। কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ। হয় বিসিএস হবে, না হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় দশটা বিসিএসে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সুযোগটা দিয়ে দিচ্ছি আবারও প্রিয় ভাই বোনদেরকে, আজকের মধ্যে যারা ভর্তি হয়ে যাবেন তারা মাত্র 12 টাকায় ভর্তি হতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন। এখনো যদি কেউ বাকি থাকেন বা 1-2 জন ভাই বোন বাকি থাকেন, আমি আবার সুযোগ দিলাম, দ্রুত ভর্তি হয়ে যান, না হয় মিস করবেন। হ্যাঁ, এই নাম্বারে 01767265758 এই নাম্বারে 12 টাকা সেন্ড মানি করে বিকাশ বা নগদ থেকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে কি স্ক্রিনশট দিয়ে দেন। আর একটা ব্যাপার আবার অনুরোধ করছি, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে বা উপকৃত হন, সেক্ষেত্রে আপনার পরিচিত বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। তারা যদি আপনাকে কোনো কি বলবো ধন্যবাদ নাও দেয়, আল্লাহ নিশ্চয়ই আপনাকে উত্তম বদলা দিবে। আমাদের অনেক ভাই বোন আছেন যারা 1 জন 2 জন 5 জন 10 জনকে ভর্তি করিয়েছেন। আমাদের কোর্সে কিন্তু এমনি 4000 স্টুডেন্ট হয়নি, আপনারা একে অপরকে বলেছেন, হ্যাঁ একে অপরকে রেফার করেছেন, সেই কারণে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এত শিক্ষার্থী ভর্তি হয়েছে। সো এই জন্য সবাই বলবেন তো ইনশাআল্লাহ। এমন কে কে আছেন যে স্যার অলরেডি আমি 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করিয়েছি, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। আর যারা বলেন না বলবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ জি স্যার বলবো ইনশাআল্লাহ। গুড, আপনার পরিচিত বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছেন সবাইকে বলবেন ইনশাআল্লাহ। গদির আলো আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলবেন ইনশাআল্লাহ, সবাইকে বলবেন ইনশাআল্লাহ, সবাইকে বলবেন। জি স্যার, মার্জানা প্রিয়া ভর্তি হবো। থ্যাংক ইউ সো মাচ। ভাই এমন কে কে আছেন যে অলরেডি ভর্তি হয়ে গেছেন একটু কমেন্টে জানান। আর কে কে আছেন যে স্যার আজকের মধ্যে ভর্তি হয়ে যাবে, একটু দ্রুত জানান, আমরা একটু দ্রুত জানান। জি স্যার ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। ওকে, সবাই বলবেন, পরিচিত বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাইকে বলবেন ইনশাআল্লাহ। কারণ মাত্র কি বলবো 750 টাকা দিয়ে 80টা ইংরেজির ক্লাস, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। তারপর হচ্ছে কি বলবো আমাদের ফুল কোর্সে আসলে একেবারে 4টা বিষয় পড়ানো হবে। সব বলবেন, একজন আরেকজনের বললে দেখবেন যে সবাই কি হবে, উপকৃত হবে ইনশাআল্লাহ। কে কে অলরেডি ভর্তি হয়েছে একটু কমেন্টে জানান, আর কে কে আজকে ভর্তি হবেন সেটাও একটু জানান কমেন্টে। হ্যাঁ সবাই ওকে থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আজকের মধ্যে ভর্তি হয়ে যান, 1200 টাকায় ভর্তি দিতে পারবেন, 1200 টাকায় ফুল কোর্সে ভর্তি দিতে পারবেন। আর পরিচিত সবাইকে বলবেন ইনশাআল্লাহ। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।